নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একদম দোকানের মতো স্বাদে গন্ধে দেখতে চকলেট মাফিনের রেসিপিটা শেয়ার করছি। শীতকাল মানেই নানা রকম কেক খাওয়ার দিন, তাই আজকে আমি আপনাদের সাথে একদম দোকানের মতো কিভাবে মাফিন তৈরি করবেন খুব সহজেই সেই রেসিপিটা শেয়ার করব। আজকের মাফিনটা আমি করেছি উইদাউট এগ, উইদাউট বাটার আর উইদাউট ওভেনে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। এই মাফিনটা খেতে কিন্তু দারুণ হয়েছে, যেরকম সফট আর টেস্টটাও কিন্তু দারুণ। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির ভেতরে 1 কাপ ওয়ার্ম মিল্ক নিলাম আর 1 টিস্পুন ভিনেগার নিলাম। বাটার মিল্ক তৈরি করার জন্য এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এদিকে উইদাউট ওভেনে করব, সেজন্য ওভেনের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। এদিকে 10 মিনিট হয়ে গেছে, দেখুন বাটার মিল্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা হুইস্কারের সাহায্যে মেনে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি, সুগার পাউডার, আর 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টিস্পুন। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো গন্ধওয়ালা তেল দিলে চলবে না, একদম স্মেল থাকবে না সেরকম তেল দেবো। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন কোকোয়া পাউডার দিলাম, 1 টিস্পুন কফি পাউডার দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি, 1/4 টিস্পুন বেকিং সোডা দিলাম, আর দিচ্ছি 1 পিঞ্চ নুন। ভালো করে এগুলো ছেঁকে নেব। আপনারা এই কেকটা করার সময় বাড়িতে যে কোনো একটা কাপ, ঘরের কাপ বা বাটি সেট করে নেবেন, সেই অনুযায়ী এই মাপগুলো দেবেন, তাহলে কিন্তু একদম প্রপারলি এইভাবে কেকটা তৈরি হবে। একটা হুইস্কারের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আইডি ST2, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। থিকনেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এরকম একটা থিকনেস হলেই বুঝতে পারবেন ব্যাটারটা আপনাদের ঠিকঠাক হয়েছে। আপনারা বাড়িতে এটা তৈরি করে নিজেরা খান, বাচ্চাদেরও দিন। আমি এর ভেতরে দিচ্ছি চোকো চিপস কিছু। এটা বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হবে। আর যদি না থাকেও অসুবিধা নেই, প্লেন করতে পারেন। এবারে আমি এটা কাপকেকের মোল্ডের ভেতর নিচ্ছি, কাগজের। আপনাদের কাছে কাগজের মোল্ড যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন সেটা বলে দিচ্ছি। একটা লাইনার নিয়েছি, লাইনারের ভেতরে কিন্তু এই কাপগুলো দিয়ে দেবো। এটা স্টিলের বাটি নেবেন, আপনাদের কাছে মোল্ড না থাকলে সেক্ষেত্রে অয়েল ব্রাশ করে বাটিটা নিয়ে নেবেন, ময়দা ডাস্ট করে দেবেন। আমি লাইনারের ভেতরে কাপগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার এটাকে আমি এর ভেতরে যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা আমি দেব, তবে 3/4 আমি কিন্তু ব্যাটার দেব, তার বেশি দেব না। তাহলে যখন এটা বেকিং হবে তখন বেক করলে এটা কিন্তু ওপর দিকে ব্যাটারটা বেরিয়ে যাবার ভয় থাকবে, সেই জন্য কখনো এটা ফুল করে দেওয়া যাবে না। 3/4 বেশি একদমই দেবেন না। এটা আপনারা শীতে মাঝে মাঝে বাড়িতে তৈরি করতে পারেন, আর নানা রকম ফ্লেভার এটা করা যায়। এভাবে সমস্ত কাপের ভেতরে আমি দিয়ে দেবো। আমার এখানে এই ব্যাটারটা থেকে ঠিক 7টা হয়েছে। ওই বাটিটাও আমি করেছি, একদম অয়েল ব্রাশ করে একটু ময়দা দিয়ে দিয়েছি, ডাস্ট করে নিয়েছি, নিয়ে এর ভেতরেও কিন্তু আমি ব্যাটারটা দিয়েছিলাম। আমি ওপরে একটু গার্নিশ করব, একটু ট্যাপ করে নিচ্ছি, যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যাবে। ওপরেও এইভাবে আমি চকলেট চিপস দিয়ে দেবো। আপনাদের কাছে যে কোনো রকম চকলেট থাকলে সেটাকে কিন্তু গ্রেট করে ওপরে দিয়ে দিতে পারেন। এটা যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। মাইক্রোওভেনে করলে 180-তে 15 থেকে 20 মিনিট এটা বেক করবেন। এবারে আমি বেকিং প্রসেসে নিয়ে যাচ্ছি। কড়াটার ভেতর এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য বেক করব লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকাটা ঠিকঠাক দিতে হবে, যেহেতু এটা কড়াই করেছি বড় ঢাকা দিয়েছিলাম। 20 মিনিট হয়ে গেছে, দেখুন আমি চেক করে নিচ্ছি। একদম স্টিকটা কিন্তু টুথপিকটা একদম ক্লিন এসে, তার মানে প্রপারলি এটা বেক হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এটা ঠান্ডা হলে আমি এটা কিন্তু মোল্ড থেকে বার করব।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে।